কিন্তু সব দিক থেকে একটা মুসলিমকে তার ধর্মকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়া ফাইয়ায়া ফা'বুদুন। আর এই আয়াতটা প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা হারাম দেশে রয়েছে, মানে কুফফারদের দেশে হারাম কর্মে লিপ্ত, এমনকি মুসলিম দেশে থেকেও যারা বিভিন্ন সুদি, বিভিন্ন হারাম প্রোডাক্ট কোম্পানির সাথে লেগে আছেন, আপনার জন্য এই আয়াত। যারা হারাম কাজ ছাড়তে পারেন না, ব্যবসা ছাড়তে পারেন না, আল্লাহ আপনাকে বলেছেন ইন্না আরদি ওয়াসিয়া, আল্লাহর জমিন কিন্তু প্রশস্ত। তুমি খোঁজো, তোমার রিজিক অন্য কোথাও সন্ধান তুমি পাবে, তবে হারাম থেকে বাঁচো। ফাইয়ায়া ফা'বুদুন, তোমার মূল কাজ হচ্ছে তুমি আমার ইবাদত করবে। যে মালিক তোমাকে সালাত আদায় করতে দেয় না, দাঁড়িয়ে রাখতে দেয় না, ছেড়ে দাও তাকে। যেখানে তোমার এই ফ্যাসিলিটিটা আছে তুমি সেখানে চলে যাও। বেতন হয়তো অনেক জায়গায় কম হবে, কিন্তু আল্লাহ আপনার এই বেতনে অন্যভাবে কিভাবে যে রিজিক দিবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি বলেছেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আপনি সূরা তালাকের মধ্যে ৩-৪ নম্বর এই আয়াতগুলোতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করে এবং হারাম থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার রিজিকের দ্বার কোন দিক থেকে খুলে দেব এটারও হবে না। আল্লাহ বলছেন আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা মুসলিমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মূল্যায়ন না করি, তাহলে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আমি আর আপনি আল্লাহর বান্দা হয়ে আমাদের কি লাভ হলো? যেই সন্তান বাপমার কোনো খোঁজ নেয় না, ও বাপমাকে অস্বীকার করেছে, আর আপনি আর আমি সেই বাপমাকে স্বীকার করে যদি সেই বাপমার খেদমত না করি, সেই বাপমার মর্যাদা রক্ষা করে না চলি, তাহলে ওই সন্তান আর এই সন্তানের মধ্যে কি পার্থক্য রয়েছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর সমস্ত মানুষ অস্বীকার করেছে, আমরা মুসলিমরা স্বীকার করে নিয়েছি। তাহলে আমরা যদি আল্লাহর বিধানকে পালন না করি, আর কারা পালন করবে? এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। এই রমজান থাকতেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আপনার কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি তোমার শুকরগুজার বান্দা হতে পারি, যাতে করে আমি তোমার জিকিরকারী বান্দা হতে পারি, এবং আমি তোমার উত্তম ইবাদতকারী ব্যক্তি হতে পারি। আপনি প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কথা বলেছিলেন, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, এমন কোন নামাজ যেন তোমার জীবনে না আসে যেই নামাজের শেষে তুমি আল্লাহর কাছে অন্তত এই কথাটা না বলবা। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনি সেটা সালাম ফেরানোর আগেও বলতে পারেন, অথবা আপনি সেটা সালাম ফেরানোর পরেও বলতে পারেন, কারণ নামাজের শেষে আপনার এটা থাকলেই হলো। এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই মাসের আরেকটি বৈশিষ্ট্য ছিল, এই মাসের প্রতিটা দিন একজন মালায়েকা আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকে। এটাও আপনাদেরকে শোনানো হয়েছে যে রমজান মাস যেমন বরকতের মাস হয়ে আসে, যদিও ফেরেশতার সেই ডাকটা আমরা আমাদের কানে শুনতে পাইনি, কিন্তু এমন একজন ব্যক্তি সংবাদটা দিয়েছে যেটা আপনি আর আমি অবিশ্বাস করার কোনো অবসরই নেই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, কার কথার ভিত্তিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে। ঠিক তিনি আমাদেরকে বলেছেন যে রমজান মাস যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা নিযুক্ত থাকে, এই বলে তারা বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, যে হে কল্যাণকামীরা তোমরা আগে বাড়ো, আর হে অকল্যাণকামী তুমি থেমে যাও, যাদের দ্বারা পাপ হয় তুমি থেমে যাও। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 682-তে এবং ইবনে মাজাতে 1642-এ রয়েছে। এই হাদিসের অপর আরেকটি ভাষা হলো ইউনাদি, তারা ডেকে বলে, মুনাদিন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, ইয়া তালিবাল খায়র, হে কল্যাণকামী, যে ব্যক্তি নিজের জন্য কল্যাণ প্রত্যাশা করে, হালুম্মু, আগে বাড়ো, ওয়া ইয়া তালিবাশ শার, আর যার অন্তরে সবসময় খারাপ কিছুর চিন্তা জেগে থাকে, আমসিক, তুমি তোমার চিন্তাটাকে থামিয়ে ফেলো। তার মানে আজকে সারা দিন যদি আপনি এভাবে 24 ঘন্টা প্র্যাকটিস করেন, যার কোনো শাহওয়াত ছিল, নেশার চাহিদা ছিল, মহিলা সংক্রান্ত ব্যাপার ছিল, গালাগালির ব্যাপার ছিল, মারধর,
লুটতারাজের ব্যাপার ছিল, তাকে কি বলা হয়েছে? ফেরেশতারা বলে আমসি, তুমি তোমার নফসটাকে একটু আটকে ধরো, লাগাম পরিয়ে দাও।